কার্লো আনচেলতির মুখে নেইমারের নামটা ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ল পুরো হলরুম। করতালিতে আর স্লোগানের সেই আবেগের স্রোতে ইতালিয়ান কোচকে খানিকটা থামতে হলো। এই একটা মুহূর্তের জন্যই শুধু নেইমার নন, চাতক পাখির মতো চেয়েছিল গোটা ফুটবল বিশ্ব। সমস্ত সংশয়, চোট আর অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। 2026 ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের 26 সদস্যের দলে নিজের জায়গা করে নিয়েছেন সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল মন্টিনিগ্রোর সেই অভিশপ্ত রাতে উরুগুয়ের বিপক্ষে। বাম হাঁটুর ক্রুশিয়েন্ট লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। আল হিলালের হয়ে খেলা এই তারকার চোট তাকে 2024 কোপা আমেরিকা থেকে তো ছিটকেই দেয়, এমনকি তার ক্যারিয়ারকেও ফেলে দেয় বড় ঝুঁকিতে। মাঠের লড়াইয়ে ফিরতে নেইমারের সময় লেগেছিল দীর্ঘ 370 দিন। ফেরার পর আবেগ আপ্লুত নেইমার বলেছিলেন, জীবনে আমি সবচেয়ে বেশি যা চাই তা হলো ফুটবল খেলা। মাঠের বাইরে থাকা প্রতিটি দিন আমি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। 2025 সালের জানুয়ারিতে নেইমার এক নাটকীয় সিদ্ধান্ত নেন। বার্সেলোনা, পিএসজি আর আল হিলালের চাকচিক্য ছেড়ে তিনি ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসিতে, কেবল নিজের ছন্দ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। পেশির চোটের কারণে শুরুটা ভালো না হওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তৎকালীন কোচ দরিভাল জুনিয়র ডাকলেও চোটের কারণে নাম তুলে নিতে হয়। কিন্তু যখন সান্তোস অবনমনের ঝুঁকিতে, তখনই ত্রাতা হয়ে উঠলেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। শেষ 4 ম্যাচে 5 গোল আর 1 অ্যাসিস্ট করে সান্তোসকে শুধু রেলেগেশন থেকেই বাঁচালেন না, কোপা সুদামেরিকানায় খেলার টিকিটও এনে দিলেন। 2025 সালের মে মাসে কার্লো আনচেলতির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর নেইমারকে নিয়ে এক ঠান্ডা লড়াই শুরু হয়। সান্তোসে ভালো খেললেও আনচেলতি তাকে দলে নিচ্ছিলেন না। নেইমার বলেছিলেন, আমার খেলার ধরন সবাই জানে, কাউকে কিছু প্রমাণ করার নেই। আর আনচেলতির যুক্তি ছিল, বিশ্বকাপে খেলতে হলে যে শারীরিক তীব্রতা দরকার তা নেইমারের আছে কিনা। এই দূরত্বের মাঝে সান্তোসের ড্রেসিং রুম থেকে একটি ভিডিও ভাইরাল হয়। ম্যাসাজ টেবিলে শুয়ে নেইমার দেখছিলেন আনচেলতির দল ঘোষণা। নিজের নাম না দেখে টিভিতে তাকিয়ে হেসে রসিকতা করে বলেছিলেন, আর আমি আনচেলতি। সেই হাসিতে যেমন হতাশা ছিল, তেমনি ছিল ফেরার এক তীব্র জেদ। শেষ পর্যন্ত নেইমারের সেই জেদ আর মাঠের পারফরমেন্সই সব হিসাব বদলে দিল। আনচেলতি ও তার কোচিং স্টাফ নিশ্চিত হলেন যে নেইমার এখন শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত। দল ঘোষণার পর আনচেলতি স্পষ্ট জানিয়েছেন, নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব ড্রেসিং রুমের পরিবেশ বদলে দেবে। নেইমারের জন্য এই বিশ্বকাপ কেবল আরেকটি টুর্নামেন্ট নয়, এটি তার ক্যারিয়ারের শেষ অপূর্ণতা ঘোচানোর মঞ্চ। ক্লাব ফুটবলে ইউরোপ, আমেরিকা জয় করেছেন, দেশের হয়ে সর্বোচ্চ গোল করেছেন, কিন্তু একটা সোনালী বিশ্বকাপ ট্রফি এখনো তার অধরা। সান্তোসে ফিরে নতুন রূপ নেওয়া এই নাম্বার 10 এর সামনে এখন সুযোগ এসেছে নিজের ফুটবল রূপকথাকে পূর্ণতা দেওয়ার। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ।